to introduce Brother Loft. এটা হচ্ছে ব্রাদার লফটের প্রজেক্ট। আমরা দেখাবো ব্রাদার লফটে কি কি প্রজেক্ট আছে, কি কি আছে। এটা হচ্ছে ফ্লাইং লফট, ব্রাদার লফটের ফ্লাইং লফট। এখানে 3 প্রকার কবুতর রাখা হয়। এখানে বাচ্চা কবুতর রাখা হয় 1 পর থেকে 5 পর পর্যন্ত, যেখান থেকে ফ্লাইং টেকনিক শুরু করা হয়। এটা জালালি কবুতর, আনফর্চুনেটলি এর ভিতরে চলে গেছে। কি বাদে আছে এটা ব্রাদার লফট। এখানে নর যখন নরমাদি বোঝা যায়, এইখানে নর রাখা হয় সেপারেট করা। ইয়েস, এখানে সব নরগুলো রাখা হয়, নতুন নর। এখানে মাদিগুলো রাখা হয়, এই যে 3টা সেপারেট পার্ট, মাঝখানে বাচ্চা, এই সাইডে মাদি এবং ওই সাইডে নর। এখানে মাদিগুলো রাখা হয়, যে মাদিগুলো আছে। কিছু বাচ্চাও ভিতরে আসছে, এগুলো সন্ধ্যার সময় সাইড করে দেওয়া হবে। এরপরে কবুতর ফ্লাইং করে ওই বামে ল্যান্ড করে। দিস ইজ দ্য বাম। এই কবুতরগুলো মেবি ল্যান্ড করছে আজকে ফ্লাইং করার পরে, এবং ওই বাম থেকে এই বামে আসে। এই বাম থেকে এরা ঘরে চলে যায়। প্রত্যেকটা ঘরে যাওয়ার মুখ আছে আলাদা আলাদা স্পেশাল। ঘরটার 2 সাইডে দরজা, নরের এই সাইডে একটা দরজা আছে এই যে, এবং মাদির এইখান থেকে ওঠার দরজা আছে, সিঁড়ি আছে এই যে এটা। এবং মাদির ঘরের ভিতর থেকে হচ্ছে বাচ্চার ঘরের ভিতরে যাওয়ার সিস্টেম। এই যে দরজাটা। এরপরে এখান থেকে যে কবুতর কন্টিনিউ 6 ঘন্টা ফ্লাই করে, কন্টিনিউ 6 ঘন্টা, 1 মাস কি 2 মাসের অ্যাভারেজ টাইম 6 ঘন্টা। 6 ঘন্টা যে কবুতরগুলো ফ্লাই করে, শুধুমাত্র সেই কবুতরগুলোকে এইখানে নেওয়া হয় পেয়ারিং করার পরে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ পেয়ারিং। এই যে এখানে রাখা কবুতরগুলো, যেগুলো 6 ঘন্টা ফ্লাই করার পরে নতুন কবুতর। এখানে কিছু কবুতর রাখা হয়েছে নতুন, যারা 6 ঘন্টা অ্যাভারেজ টাইম এবং সর্বোচ্চ 8 ঘন্টা 9 ঘন্টা ফ্লাই করছে এরা প্রত্যেকটা কবুতর। এটা কালদম, ছোটো মধ্যে জেনারেশনের কালদম। এটা গলালাল মাদ্রাজি। এই ঘরে এই আছে আরও কিছু ফোস্টার গিরিবাজ আছে, যেগুলো নর্মাল গিরিবাজ, যেগুলো দিয়ে ব্রিডিং করা হয়, মানে যেগুলো ডিম ফোটানো হয় না, এগুলো বলে আমার হাই ফ্লোরের ডিম ফোটাই। এই ঘরে এবং এদের বাচ্চা, যে বাচ্চাগুলো কন্টিনিউ, এদের বাচ্চা যেগুলো 8 ঘন্টা 9 ঘন্টা ফ্লাই করে, ওই বাচ্চাগুলোকে আবার ওইগুলোকে মাস্টার পেয়ার হিসেবে ধরা হয়। এবং এই ঘরে কিছু রেসার আছে, এবং 1 পেয়ার মাস্টার পেয়ার আছে আমার, একটা পিলং নট, একটা মাস্টার পেয়ার পেয়ারিংয়ের, মানে আমার মেন এটা পেয়ার, মেন ব্রিডিং লফটে পেয়ারিংয়ে পেয়ার হচ্ছে না, মানে সমস্যা করতেছে, যে কারণে এখানে নিয়ে আসছি। এই একটা আছে মাস্টার পেয়ার, আর একটা মাস্টার পেয়ার আছে ডাবল কাটবি। 2টা মাস্টার পেয়ার আছে ঘরে। অন্যান্য সবগুলো নতুন পেয়ারিং করছি। দেখি বাচ্চা যেগুলো বাচ্চা 6 থেকে 7 ঘন্টা উঠবে, ওইগুলোই আমি মাস্টার ব্রিডার লফটে নিব। এবার আপনাদের মাস্টার ব্রিডার লফট দেখাবো। এখান থেকে যে কবুতরগুলো পরীক্ষায় পাস করবে, তাদেরকে মাস্টার ব্রিডারে নেওয়া হবে। এবং ফুস্টারের জন্য কিছু জালালির আছে আমার, জালালির প্রজেক্ট। এটা হচ্ছে মাস্টার লফট, আমার মাস্টার লফট। দিস ইজ দ্য মাস্টার লফট। সিঁড়ি আছে, সিঁড়ি ধরে উঠতে হবে।
একটা জিনিস দেখে, এখানে কিছু জালালির প্রজেক্ট আছে আমার একটা, যেখানে আমি জালালির বাচ্চাও করি আবার ফোস্টারও করি, মানে ফোস্টার করি বেশিরভাগ, সেখানে ফোস্টার করা হয়। এটা হচ্ছে মাস্টার লফট। এখানে যে কবুতরগুলো আছে সবগুলো পরীক্ষিত এবং পাশ করা কবুতর, এবং যেসব গুপ্ত কবুতর রেকর্ড অনেক ভালো ওই কবুতরগুলো হয়তো কিনে এনে মাঝে মাঝে এখানে রাখি। এটা লাহোর নর, এই নরটা 8 ঘন্টা কয়েকবার উঠছে, অনেকবার 8 ঘন্টা ফ্লাই করছে আমার বাড়ির বাচ্চা। ওইটা আমার লাহোর 1 নম্বর নর কালদম। প্রতিটা বক্সে প্রায় বক্সেই কবুতর আছে। বাচ্চাটা পড়ে গেছে, এটা হচ্ছে মাস্টার লফট স্পেশাল কালদম, মাই ফেভারিট কালদম অলসো। এরা সবসময় এখানে আটকা থাকে, এদেরকে কখনোই ছাড়া হয় না। কালদম লাহোর। রাত্রেবেলা লফটগুলো আটকায় রাখা হয়। জালালি আছে, জালালির প্রজেক্ট আছে একটা। জালালি শুধুমাত্র ডিমগুলো চালা হয় জালালির কোলে, ডিম চালে দিই। এই যে জালালি, দিস ইজ দ্য প্রজেক্ট অফ জালালি। আমার প্রায় 60 থেকে 70 পিস জালালি কবুতর আছে, যারা অনেক ভালো বাচ্চা করে, গিরিবাস থেকে অনেক 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 হেলদি বাচ্চা করতে পারে জালালি কবুতরে। ভালো করে দেখেন, এইটা হচ্ছে জালালির ঘর। ব্রাদার লফট। সবগুলো জালালি কবুতর টিনের উপরে, এই কবুতরগুলো এখানে থাকে। বেস্ট মানে ফিডিং, বাচ্চাকে এরা এত এত ভালো বাচ্চা করে, অকল্পনীয় বাচ্চা করে। এই সাইডেও আছে, ওই যে টুরিতে আছে জালালি। ইয়া দিস আই এম